নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি দারুণ খাস্তা মুচমুচে সিঙ্গারা। শীতকালে ফুলকপি দিয়ে সিঙ্গারা কিন্তু খেতে খুবই ভালো লাগে, আর সেটা যদি একদম মিষ্টির দোকানের মতো খেতে হয় তাহলে কিন্তু খুব ভালো লাগে। আসুন দেখে নেওয়া যাক আজকে কিভাবে বানাচ্ছি আলু ফুলকপি দিয়ে একদম মিষ্টির দোকানের মতো সিঙ্গারা। তো সিঙ্গারা বানানোর জন্য প্রথমেই একটা পাত্রে আমি কিছুটা পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি। এখানে 1 কাপ পরিমাণ ময়দা আমি পাত্রে নিয়ে নিলাম। ময়দাটাকে প্রথমেই ভালো করে মেখে নিতে হবে। ময়দার মধ্যে দিয়ে দিয়েছি এখানে 6 টেবিল চামচ রিফাইন তেল, অল্প পরিমাণ মতো নুন, কালো জিরে আর অল্প জোয়ান অ্যাড করে দিয়েছি। এবার শুকনোভাবে ভালো করে সমস্তটা মেখে নেব। শুকনো উপকরণগুলোকে এইভাবে মেখে নিতে হবে। সিঙ্গারাতে কিন্তু ময়ানটা একটু বেশি লাগে, তাই তেলটাও কিন্তু ময়ানে একটু বেশি দিতে লাগে। ময়ান যত ভালো করে দেওয়া হবে সিঙ্গারা কিন্তু তত বেশি ক্রিস্পি হবে। দেখুন ময়দাটা কিন্তু খুব সুন্দরভাবে মুঠো হয়ে আসছে। কি সুন্দর, এক হাতের মধ্যেই মুঠো হয়ে যাচ্ছে, আবার বালির মতোই ঝুরঝুরে হয়েও যাচ্ছে। এবার অল্প অল্প উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে এইভাবে মেখে নিতে হবে। আর মাখা হয়ে গেলে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। একবারেই বেশি জল দিয়ে কিন্তু এই ময়দাটাকে মাখবো না, অল্প অল্প জল দিয়ে মাখবো। আর ঢাকা দেওয়ার আগে এর থেকে আরেকটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে রেখে দেবো। আধ ঘন্টা থেকে 40 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এদিকে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। রিফাইন তেল ব্যবহার করছি। তেলটা গরম হতে এর মধ্যে কিছু চিনে বাদাম ভেজে নেব। একদম লো টু মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের জন্য এই চিনে বাদামগুলোকে ভালো করে ভেজে নেব। এইভাবেই 2 মিনিট আমি এগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি তেলে। সিঙ্গারাতে মুখে যদি বাদাম পড়ে খেতে খুবই ভালো লাগে, তাই জন্যই বাদামটা ভেজে নিলাম। আর বাদাম ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিয়েছি। সেম তেলে এবার আমি ফুলকপি একদম ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, সেগুলোকে ভেজে নিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে ফুলকপিগুলোকে এইভাবে ভেজে নিচ্ছি। আর দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো নুন। নুন দিয়ে ফুলকপিগুলোকে ভাজি যাতে ফুলকপিটা তাড়াতাড়ি নরমও হয়ে যায় আর খুব সুন্দরভাবে ভাজাটা হয়ে যায়। এর মধ্যে অল্প হলুদ গুঁড়ো এভাবে ছড়িয়ে দিচ্ছি। আর হলুদ নুন দিয়ে ভালো করে ফুলকপিটাকে এইভাবে ভেজে নেব। 2 থেকে 3 মিনিটের জন্য কপিগুলোকে এইভাবে ভেজে একটু ঢাকা দিয়ে রান্না করলেই ফুলকপি কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যায়, ভাজাটাও হয়ে যায়। ফুলকপি ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিলাম। সেম তেলে ফোড়নে দিয়ে দিলাম অল্প 1 চামচ মতো 5 ফোড়ন, আর দিলাম একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে খুব ভালো করে 30 থেকে 40 সেকেন্ড মতো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম ছোট ছোট টুকরো করে নেওয়া আলু। এখানে এইভাবে চৌকো করে কেটে নিতে হবে, আর খোসা সহই আপনারা আলুগুলোকে রান্না করবেন, কারণ দোকানে ওরা খোসা শুদ্ধই আলুগুলোকে ভাজে। শীতকালে খোসাসহ আলু আর ফুলকপির সিঙ্গারা কিন্তু দারুণ লাগে খেতে। আলুটা ভেজে নিচ্ছি অল্প হলুদ আর নুন দিয়ে। লো টু মিডিয়াম ফ্লেমে 2 মিনিট আলুগুলোকে ভেজে নিচ্ছি। আর দিয়ে দিলাম এর মধ্যে অল্প মটরশুঁটি, আর ভেজে নেওয়া ফুলকপিটাকেও দিয়ে দিলাম। সাথে ভেজে নেওয়া বাদাম, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে সমস্তটাকে ভেজে নেব। খুব বেশি হলুদ গুঁড়ো দিলে কিন্তু ভালো লাগে না, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দেওয়ার চেষ্টা করবেন। সব কিছুকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণে উষ্ণ গরম জল। হাফ কাপ পরিমাণ জল অ্যাড করলাম এর মধ্যে। জল অ্যাড করে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে মিশিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য, যাতে সমস্তটা নরম হয়ে যায়। ঢাকা খুলে দিয়েছি, 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। জল অনেকটাই টেনে গেছে, আর এর মধ্যে মিশিয়ে দিলাম চিনি। আলু ফুলকপি একদম নরম হয়ে গেছে। ব্যাস, নুন ঝাল মিষ্টি চেক করে নিয়েছি, অল্প ধনেপাতা ছড়িয়ে দিলাম। সিঙ্গারার জন্য আলু ফুলকপির পুর কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার ডো থেকে লেচি কেটে নিচ্ছি। সমস্ত লেচি কিন্তু এভাবে কেটে নিতে হবে। তারপর ভালো করে হাতে গোল পাকিয়ে নিয়ে একটা লেচিকে এভাবে ভালো করে গোল করে নিয়ে সেটাকে এইভাবে বেলে নিতে হবে। এইভাবে চেপে চেপে লম্বা আকারে বেলে নিতে হবে। চাপ দিয়ে এরকমভাবে লম্বা আকারের একটা রুটি বেলে নেওয়া হয়ে গেল।
আর আমি এই সাইজগুলোকে একটু ছোটো ছোটোই করছি। এবার ছুরি দিয়ে মাঝখান থেকে কেটে দিলাম এইভাবে। দেখুন সাইডে কিন্তু অল্প জল লাগিয়ে নিচ্ছি যাতে খুব ভালো করে আটকে যায় আর ভাজার সময় খুলে না যায়। এবার ফোল্ডটা করে নিলাম আর এইভাবে আলু আর ফুলকপির পুরটা ভিতরে ঢুকিয়ে দিলাম। আবারও সাইডে জল লাগিয়ে নেব আর এইভাবে প্রেস করে করে মুখটাকে বন্ধ করে দিতে হবে। এইভাবে দুদিকটাকে টেনে চেপে ধরে ধরে ফোল্ড করে বন্ধ করে দিলাম। একটা সিঙ্গারা তৈরি হয়ে গেল। আর এইভাবেই সব কটা সিঙ্গারাকেই তৈরি করে নিতে হবে। আবারও এইভাবে সাইডে জল লাগিয়ে নিলাম। এরকম একটা কোণ আকৃতির পকেট তৈরি করে নিয়ে এর মধ্যে ফুলকপি আলুর পুরটা ভরে একটা বাদাম দিয়ে মুখটাকে চেপে চেপে এইভাবে ধরে বন্ধ করে দিতে হবে। এইভাবেই সব সিঙ্গারাগুলোকে ফোল্ড করে নিলাম। সব সিঙ্গারাই তৈরি হয়ে গেছে। এবার তেল বসিয়ে দিয়েছি কড়াইতে, রিফাইন তেলেই করব। তেলটা গরম হতেই একটা একটা করে ফুলকপি এইভাবে ছেড়ে দিয়েছি। এবার সিঙ্গারাগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামই রাখবো। বেশি হাই আঁচে করলে তাড়াতাড়ি করে বাইরের কোটিংটা কিন্তু পুড়ে যেতে পারে, তাই লো টু মিডিয়াম ফ্লেমেই হালকা আঁচে এইভাবে ভেজে নেব। সিঙ্গারাগুলোকে এইভাবেই ভেজে নিতে হবে। সবগুলো সিঙ্গারা ব্যাচ ওয়াইজ আমি ভেজে নেব। আর খুব ভালো মতোই ফোল্ড করা হয়েছে, তাই জন্য একটাও কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে খুলে যায়নি। খুব সুন্দর লাগছে। সিঙ্গারাগুলো ঝটপট তৈরি হয়ে গেল। একই রকমই আছে। এবার সব সিঙ্গারাগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি তুলে নিয়েছি। সিঙ্গারাগুলোকে সার্ভ করছি কাসুন্দি সস আর কাঁচা লঙ্কা দিয়ে। এবার গরম গরম পরিবেশন করতে হবে। আপনারা এটা মুড়ির সাথে বা সন্ধেবেলা চায়ের সাথে এগুলো সার্ভ করতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য। ভালো থাকবেন। দেখা হবে নতুন রান্নার ব্লগে। টাটা।